এবার শর্ত দিয়ে যুদ্ধবিরতির চুক্তি চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। তবে একে পুতিনের চালাকি বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আসলেই কি শর্ত দিয়ে বন্ধ হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, না সত্য হতে চলেছে জেলেনস্কির আশঙ্কা? রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন 15 মার্চ এক বক্তব্যে বলেন তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চান, তবে এর জন্য ইউক্রেনকে মানতে হবে কিছু শর্ত। পুতিনের দাবি, ইউক্রেন যদি তাদের সেনাবাহিনী সহ পিছু হটে এবং রুশ সেনাদের অগ্রগতির পথে বাধা না দেয়, তাহলে রাশিয়া এই যুদ্ধ থামানোর জন্য প্রস্তুত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনের প্রস্তাবকে অস্বীকার করে বলেন এটি একটি চালাকি মাত্র। তিনি বলেছেন রাশিয়া কোনো আন্তরিক যুদ্ধবিরতি চায় না, বরং এটি যুদ্ধের সময়সীমা বাড়ানোর একটি কৌশল মাত্র। জেলেনস্কির মতে রাশিয়া যদি সত্যিই যুদ্ধ থামাতে চায়, তবে তাদের সমস্ত সৈন্যকে ইউক্রেন থেকে বেরিয়ে যেতে হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সম্মান করতে হবে। পুতিনের প্রস্তাব যুদ্ধের পরবর্তী পদক্ষেপের জন্য একটি নতুন চাল হতে পারে, যা আন্তর্জাতিক চাপের মধ্যেই ইউক্রেনকে তার শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা। তবে ইউক্রেনের পক্ষ থেকে এসব শর্ত মানতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং যুদ্ধের সমাপ্তি বা শান্তি আলোচনা নিয়ে কোনো নিশ্চিত অগ্রগতি দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য কোনো কার্যকরী সমাধান বের করা হয়নি। বিশ্ব সম্প্রদায়ের চাপ বৃদ্ধির পরেও যুদ্ধের এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেছেন তিনি ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন, তবে এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যা সমাধান করা প্রয়োজন। তিনি জানান যুদ্ধবিরতি এমনভাবে হতে হবে যাতে এটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে এবং সংকটের মূল কারণগুলো দূর হয়। নাজমা, মাই টিভি।